আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ আলমিনাস রন্ধনশালা। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কিলো পরিমাণ মিট্টি। তো মিট্টি প্রতিদিন একইভাবে রন্ধন করে বোরিং হচ্ছেন, তো ফলো করুন আমার এই রেসিপিটি, যেটাতে একটু হলেও নতুনত্ব আছে। তো আমি মিট্টিগুলোকে ফ্রেশ জলে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটা প্যানে বসিয়েছি সিদ্ধ হতে। তো আমার সিদ্ধ হয়ে গেলে আমি এগুলিকে ফ্রেশ করে ধুয়ে নেব। তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলিকে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এগুলি এখন আমি সুন্দরভাবে পিস পিস করে নেব। তো আমার এখানে মিট্টির সাইজ অনুসারে আমি পিস পিস করে নিচ্ছি। এটা দেখুন কি সুন্দর ত্রিভুজ আকৃতি আছে। তো এটা আমি ত্রিভুজ আকারের শেপ দিয়েই কিন্তু একটা শেপ করে কেটে নিচ্ছি। তো এইভাবে যখন আমার মিট্টিগুলো সুন্দর শেপে কাটা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই আমি অন্যদিকে বসিয়ে দেবো একটি কড়াই। কড়াইটি গরম হলেই আমি অ্যাড করে দেব সরিষা তেল। আমি কিন্তু রেগুলার বেসিসে রান্নাগুলো সরিষার তেল দিয়েই রান্না করতে পছন্দ করি। তো আমার এখানে মিট্টিগুলো মোটামুটি কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি যে কড়াইটি বসিয়েছিলাম সেটাতে অ্যাড করে দিচ্ছি তেল। তেল অ্যাড করা হয়ে গেলে আমি তেল গরম হলেই দিয়ে দেব এলাইচি, যেটাকে আমি থেতো করে নিয়েছি, এবং দিয়ে দেব, আমি এলাইচি দুটো দিয়েছি এবং দিয়ে দিয়েছি দারুচিনি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। তো আমার বাড়িতে যে রেগুলার রান্নাগুলো হয় তাতে ঝালের পরিমাণ একটু কমই থাকে, কেননা আমার একটি খুদে আছে যে ঝালটা একদম পছন্দ করে না। তো আমি এখন অ্যাড করে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা আদা রসুনের পেস্ট এবং একটি গোটা রসুন। এই যে গোটা রসুনটা দিলাম, অনেক ক্ষেত্রে মিট্টি ভাজি অনেকেরই খেতে ভালো লাগে না, যেটা মুখের মধ্যে পড়লে টেস্টটা অন্যরকম লাগে। তো তার সঙ্গে যদি এই রসুনের কোয়া একটি করে মুখে দেওয়া যায়, সেক্ষেত্রে মিষ্টির স্বাদটা একটি অন্য লেভেল এনে দেবে। তাই আমি এখানে অ্যাড করেছি রসুন। তো আদা রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিলাম জল। তো এবার আমি মশলাটাকে একটু হতে দেব। তারপরে এখানে অ্যাড করব আমি কিছু গুঁড়ো মশলা। এখানে আমি চিলির যে ফ্লেক্স, ঠিক সেই মতোই আমি 4টা লাল লঙ্কাকে আধগুঁড়ো করে বেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি চাট মশলা, দিয়ে দিয়েছি ঠিক একইভাবে অর্ধবাটা জিরা, যেগুলি মুখে পড়লে একটি অন্য লেভেলের টেস্ট আসবে। তো আমি এই সমস্ত মশলাগুলোকে একত্রে অ্যাড করে এবার দিয়ে দিলাম হলুদ। হলুদটাকে দেওয়ার পরই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো কিছুক্ষণ হতে। অন্যদিকে নিয়ে নিয়েছি আমি কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা আলমন্ড, নিয়ে নেব 4টে পেঁয়াজ ছোট বড় সাইজের। তো এগুলোকে আমি একত্রে একটা পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেলে দেখুন এদিকেও মশলাটা আমার কতটা সুন্দর তেল ছেড়ে এসছে। তো পেস্ট করা হয়ে গেলেই আমি এখানে অ্যাড করে দেব আমার ওই পেস্টটি। তো এখানে দেখুন মশলার মধ্যে কোনো কাঁচা ভাব নেই, আর এদিকে আমার পেস্টটাও রেডি। তো এবার আমি পেস্টটা অ্যাড করে দেবো ওই মশলাতে। তো আমি স্বাভাবিকভাবেই অ্যাড করে দিয়েছি এখানে বাদাম এবং পেঁয়াজের যে পেস্টটা। এবার আমি এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ পাকিয়ে নেব। মশলার ভিতর থেকে যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে পাকিয়ে নেব। তো আমার পাকিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যেটা আমি লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম। তখন আমি অ্যাড করে দিলাম লবণটা। তো লবণ অ্যাড করার পরেও আমি মশলাটাকে কিছুক্ষণ পাকিয়ে নিয়ে যে মিক্সিং বলে আমি
বাদাম এবং পেঁয়াজের পেস্ট করেছিলাম, ওই বলেই কিছুটা জল নিয়ে জলটাকে আমি অ্যাড করে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষবো। মনে রাখবেন, এই মশলাটি যত সুন্দরভাবে কষবেন তত সুন্দর কিন্তু আপনাদের আমার এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো আমি এখন অ্যাড করে দিলাম আমার মিষ্টিগুলোকে। তো মিষ্টিগুলোকে এখন আমি সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতটা পরিমাণ আপনি ফ্রাই পছন্দ করেন, আমি সেভাবেই আস্তে এটাকে ফ্রাই করে নেব। তো আমি কিন্তু একবারেই এটা ফ্রাই করব, তাই এটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিষ্টির গায়ে লাগিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন যে মিষ্টির গায়ে কত সুন্দর মশলাটা লেগে এসছে। তো এভাবেই আমি নেড়েচেড়ে মিষ্টিটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর ওপরে আমি অ্যাড করে দিলাম বাটার। কিছুটা বাটার অ্যাড করার পর এটাকে আমি নেড়েচেড়ে নেব। তো বাটারটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও সুন্দর আসবে। আর দেখতেই পাচ্ছেন মশলাগুলো কত সুন্দর মিষ্টির গায়ে লেগে গেছে। এই রেসিপিটা পেলে এক থাল ভাত কিন্তু সপাটেই শেষ হয়ে যাবে। আমি শেষমেশ অ্যাড করেছি সামান্য অল্প পরিমাণ গরম মশলা। এবার আমি এটাকে বাটিতে উঠিয়ে নেব এবং আমি রেডি করব সার্ভের জন্য। তো আমি আস্তে এগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম কালো কালো হয়ে আমার মিষ্টি ভাজাটা রেডি হয়ে এসছে। তো এটা কিন্তু স্বাদে অতুলনীয়। আপনারা আমার এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন। আমি ডেকোরেশনের জন্য আবারও ওপরে কিছুটা বাটার অ্যাড করেছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।